আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর। একটি ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে কথিত ঘুষকাণ্ডের অভিযোগ নিয়ে তদন্তের দাবিতে সংসদের উভয় সভা আজও উত্তাল। সারা দেশে ১৫৭টি বিমানবন্দর চালু রয়েছে বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নাইডু। বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস আজ তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরো আজ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C59 রকেটের সাহায্যে প্রোবা 3 মিশনের সূচনা করবে। ভুটানের রাজা জিগমে খেসর নামগিল ওয়াংচুক দুদিনের সফরে আজ সকালে নতুন দিল্লি পৌঁছেছেন। ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়েরের সরকার সংসদে আস্থা ভোটে পরাজিত। মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারত অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ১০১ রানের লক্ষ্যমাত্রা রেখেছে। বিরোধীদের তুমুল হইহট্টগোলের জেরে সংসদের উভয় সভায় কাজকর্ম আজও কিছুটা ব্যাহত। সভার কাজ শুরু হতেই লোকসভায় বিরোধী দলের সাংসদরা একটি শিল্পপতি গোষ্ঠীর কথিত ঘুষকাণ্ডে তদন্তের দাবিতে হইহট্টগোল শুরু করেন। অধ্যক্ষ ওম বিড়লা তাদের থামানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি সভার কাজ দুপুর 2টো পর্যন্ত মুলতবি করে দেন। রাজ্যসভাতেও চিত্রটা একই রকম ছিল। সকালে কাজ শুরু হলে হইহট্টগোলের জেরে অধিবেশন বেলা 12টা পর্যন্ত মুলতবি করে দিতে হয়। এদিকে একটি ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে কথিত ঘুষ দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে আজ বিরোধী দলগুলির সাংসদরা সংসদ ভবনে প্রতিবাদ মিছিল করেছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেস, ডিএমকে, আরজেডির সাংসদরা এতে যোগ দেন। বিষয়টিতে তাঁরা যৌথ সংসদীয় কমিটির তদন্তেরও দাবি জানিয়েছেন। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সংসদ চত্বরে মিছিল করায় বিরোধীদের নাটক বলে কটাক্ষ করেছেন। সারা দেশে ১৫৭টি বিমানবন্দর চালু রয়েছে বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নাইডু। তিনি জানান ২০১৪ সালে মাত্র ৭৪টি বিমানবন্দর চালু ছিল। আজ লোকসভায় এক সম্পূরক প্রশ্নের জবাবে শ্রী নাইডু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার সারা দেশে বিমানবন্দর নেটওয়ার্ক প্রসারিত করেছে। তিনি জানান, উড়ে দেশ কা আম নাগরিক প্রকল্প অসামরিক বিমান চলাচল ক্ষেত্রের জন্য বৈপ্লবিক প্রকল্প। মন্ত্রী জানান, ভারতের অভ্যন্তরীণ বিমান চলাচল একদিনে ৫ লক্ষের বেশি যাত্রী চলাচলের মাইল ফলক ছুঁয়েছে। বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্রের ২১তম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ গ্রহণ করবেন। মুম্বাইয়ের ঐতিহাসিক আজাদ ময়দানে বিকেল ৫টা ৩০ রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন তাকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। বিজেপি পরিষদীয় দল গতকাল শ্রী ফডনবিসকে সর্বসম্মতভাবে নেতা হিসেবে নির্বাচিত করেন। এরপর তিনি জোটসঙ্গী শিবসেনা প্রধান একনাথ শিন্ডে এবং এনসিপি প্রধান অজিত পাওয়ারের সঙ্গে রাজ্যপালের কাছে যান এবং নতুন সরকার গড়ার দাবি জানান। আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকবেন। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর গতকাল শ্রী ফডনবিস সাংবাদিকদের জানান, শিবসেনা এবং এনসিপি ছাড়াও 2 নির্দল বিধায়ক ও রাষ্ট্রীয় সমাজ পক্ষ, জনসুরাজ্য শক্তি পার্টি, যুব স্বাভিমান পক্ষের বিধায়করা তাকে সমর্থন দেবেন। এদিকে ঝাড়খণ্ডে আজ হেমন্ত সোরেন সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে। রাজভবনে মোট 11 জন মন্ত্রী পদ ও মন্ত্রগুপ্তির শপথ নিচ্ছেন বলে জানা গেছে। রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ার, জেএমএম এর 6 জন, কংগ্রেসের 4 জন এবং রাষ্ট্রীয় জনতা দল থেকে 1 জনকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাধারণ সম্পাদক সুপ্রিয়া ভট্টাচার্য বলেছেন, এই মন্ত্রিসভায় ঝাড়খণ্ডের সমস্ত অঞ্চলের প্রতিনিধিরা থাকবেন। ওড়িশা সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভুবনেশ্বরে ওড়িশা কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 40তম সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন। আজ বিকেলে তিনি ভুবনেশ্বর জুডিশিয়াল কোর্ট কমপ্লেক্সের উদ্বোধন করবেন। ৫৫টি কক্ষ, রেকর্ড রুম, একটি লাইব্রেরি এবং একটি কনফারেন্স হল সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে এই 5তলা ভবনে। রাষ্ট্রপতি আগামীকাল তার নিজের জেলা ময়ূরভঞ্জে যাবেন। তার জন্মস্থান উপারবিদা গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন তিনি। আগামী শনিবার তিনি বাংরিপোষী, গরিমাহেশানী, বুড়ামালা, চাকুলিয়া এবং বাদাম পাহাড় কেন্দ্র ঝাড়খণ্ড রেল লাইন, একটি উপজাতি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, দণ্ডবোস বিমানবন্দর এবং রায়রাংপুরে একটি মহকুমা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো আজ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে বিকেল 4:12 PSLV-C59 প্রোবা 3 মিশনের উৎক্ষেপণ করবে। ইউরোপীয় মহাকাশ সংস্থা প্রোবা 3 উপগ্রহগুলিকে উপবৃত্তাকার কক্ষে স্থাপন করবে PSLV-C59।
নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড নামক ইসরোর নতুন বাণিজ্যিক শাখা ইউরোপীয় মহাকাশ সংস্থার কাছ থেকে এই কাজের বরাত পেয়েছে। কক্ষপথে পৌঁছানোর পর প্রবাদটি দুভাগে ভাগ হয়ে যাবে। সূর্যের করণ এবং এর পারিপার্শ্বিক পরিবেশ, মহাকাশের আবহাওয়া এবং সৌরঝড়ের বিষয়ে গবেষণা চালাবে এই স্যাটেলাইট। এই উৎক্ষেপণ গতকাল হবার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী, আকাশবাণীর মহানির্দেশক প্রজ্ঞা পালিওয়ালা, দূরদর্শনের মহানির্দেশক কাঞ্চন প্রসাদ এবং ডিডি নিউজের মহানির্দেশক প্রিয়া কুমারের সঙ্গে কুম্ভমেলার প্রচারের প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন। প্রয়াগরাজে গতকালের এই বৈঠকে মহাকুম্ভের প্রচারের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। প্রসার ভারতী সিইও এবং আধিকারিকরা আজ মেলার স্থান ঘুরে দেখবেন। ভুটানের রাজা জিগমে খেসর নামগেল ওয়াংচুক এবং রানী জেরসন পেমা ওয়াংচুক দুদিনের ভারত সফরে আজ সকালে নতুন দিল্লিতে পৌঁছেছেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বিমানবন্দরে তাদের স্বাগত জানান। সফরকালে ভুটানের রাজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। ড জয়শঙ্কর এবং সরকারের শীর্ষ আধিকারিকরা ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন। ভারত এবং ভুটানের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাসের ভিত্তিতে বন্ধুত্ব এবং সহযোগিতার অনন্য বন্ধন রয়েছে। এই সফর উভয় দেশকে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পূর্ণ ধারা পর্যালোচনা এবং দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার সুযোগ দেবে। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী এমপি চৌধুরী সৌদি আরবের রিয়াদে জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ জাটকার সম্মেলন 2024-এ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। 4 ও 5 ডিসেম্বর দুদিনের এই সম্মেলনে সুস্থায়ী বাস্তুতন্ত্রের জন্য আগামীকালকে রূপদান বিষয়ে জোর দেওয়া হয়েছে। সম্মেলনে অর্থ প্রতিমন্ত্রী এমপি চৌধুরী দুদেশের মধ্যে অর্থনৈতিক ও কর সহযোগিতা বাড়াতে সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন। মন্ত্রী একটি আন্তমন্ত্রক প্যানেলে বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যে অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। সেখানে তিনি ভারতের নীতি উদ্ভাবন এবং বৃদ্ধির কৌশলগুলি তুলে ধরেন। কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্র উপকূল, ইয়ানাম এবং রায়লসীমায় আজ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। লাক্ষাদ্বীপ সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরের উত্তরাংশ এবং পূর্ব মধ্য দক্ষিণ পশ্চিম আরব সাগরে আজ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের এইসব এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়েরের সরকার জাতীয় সংসদে আস্থা ভোটে পরাজিত হয়েছে। ফলে ক্ষমতায় বসার মাত্র 3 মাসের মধ্যে বার্নিয়ারকে পদ ছাড়তে হচ্ছে। জাতীয় সংসদে 577 জন আইন প্রণেতার মধ্যে 331 জন সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছেন। অতি ডানপন্থী মারিন লাপেন বার্নিয়া সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও বার্নিয়ার সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে সরকার চালাচ্ছেন। এদিকে আজই রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা। 1962 সালে জর্জ পম্পিদুর সরকার আস্থা ভোটে পরাজিত হওয়ার পর এই প্রথম সেদেশে কোনো সরকার আস্থা ভোটে পরাজিত হল। 2025 সালের প্রথম 4 মাসে ব্যয়ের জন্য শ্রীলঙ্কা সরকার আজ সংসদে ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে। গত সপ্তাহের শুরুতে 2025 সালের বাজেট তৈরির জন্য পর্যাপ্ত সময় না থাকায় মন্ত্রিসভা ভোট অন অ্যাকাউন্টের উপস্থাপনা অনুমোদন করেছিল। গত সেপ্টেম্বরে অন্তর্বর্তী নির্বাচনের জন্য সংসদ ভেঙে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী শ্রীলঙ্কায় নভেম্বর মাসে পরের বছরের বাজেট সংসদে পেশ করা হয়। মন্ত্রিসভা আগামী বছরের জানুয়ারিতে 2025-এর বার্ষিক বাজেট উপস্থাপনের অনুমোদন দিয়েছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়নের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কঠোর সমালোচনা করেছেন। নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেওয়ার সময় শেখ হাসিনা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গণহত্যা এবং হিন্দু সহ সংখ্যালঘুদের রক্ষায় ব্যর্থতার অভিযোগ তোলেন। আজ 5 ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস। এই বছরের মূল ভাবনাটি হল মাটির যত্ন, পরিমাপ, নিরীক্ষণ, পরিচালনা। মাটি হল বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্যের ধারক। আন্তর্জাতিক মৃত্তিকা বিজ্ঞান সংঘ IUSS 2002 সালে মৃত্তিকা দিবস পালনের অনুমোদন দেয়। আন্তর্জাতিক মৃত্তিকা অংশীদারিত্বের আদলে এটি পালন করা হয়ে থাকে। থাইল্যান্ডের মুখ্য ভূমিকা রয়েছে এর পিছনে। মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারত আয়োজক দেশ অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য 101 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ভারত শেষ পাওয়া খবরে 34 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 100 রান করেছে। ভারতের জেমাইমা রড্রিগেজ সর্বোচ্চ 23 রান করেন। অস্ট্রেলিয়ার মেগান স্কট পেয়েছেন 2টি উইকেট। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। এক ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে কথিত ঘুষকাণ্ডের অভিযোগ নিয়ে তদন্তের দাবিতে সংসদের উভয় সভা আজও উত্তাল। সারা দেশে 157টি বিমানবন্দর চালু রয়েছে বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু। ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়েরের সরকার সংসদে আস্থা ভোটে পরাজিত হয়েছেন। খবর শেষ হল।